নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার আশীর্বাদের দোয়ায় আমার শরীর ভালো, কিন্তু বাবার গতকালকের সাথে একটু ভালো, মানে 10% ভালো আর কি। তো আজকে পৌষ সংক্রান্তি, পুরোহিত আসছেন, সব অ্যারেঞ্জমেন্ট রেডি। আর আমার এই অনুষ্ঠানটি তো আমি দুটা চ্যানেলে ভাগ করতেছি, দুটা চ্যানেলে শেয়ার করতেছি। একটা হচ্ছে ভিলেজ স্টার সুমন আর ভিলেজ স্টার। তো আপনারা ধৈর্য ধরে দুটো চ্যানেলই দেখবেন। আসার মধ্যে চন্দন আসছে, চন্দনের ওয়াইফ আসছে, প্রণব আসছে, আপাতত কয়েকজন আসছে আর কি। তো পূজা এখনই শুরু হবে। তো এর আগের যে অংশটুকু সেটা ভিলেজ স্টার সুমনে শেয়ার করছি। আপনারা আমাদের অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় সে কামনা করেন। আর এমনি তো চাচা চাচি উপস্থিত আছি। আজকে ওয়েদারও ভালো, তেমন শীত নেই, বাতাস হালকা আছে, রোদও প্রচুর, কাজেই মোটের উপর ওয়েদার ভালো। তো পুরোহিত মণ্ডপে বসছেন পূজা করার জন্য, সেখানে যাব এখন। আর অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ বুধবার, আজকে আমার দাদারা হাটে যাবে, মাছ বোধহয় মারছে, ওদিকে যাইতে পারি নাই, কাজে ব্যস্ত। পূজা শুরু হয়ে গেছে। বাবা, বড় ভাই, চাচা তিনজনে গল্প করতেছে। আমি কিন্তু হাঁটতে গেছি, হঠাৎ করে দেখলাম যে কি ব্যাপার, কি পুরা খয় সাপ, এমনি করে রোদ পোয়াইতেছে আর কি। দোরা সাপ? না না, ঘোড়া সাপ তো হলুদ রোদ হবে, খয়ের মধ্যে হলুদ থাকে। বড় সাপ? দারাজ দারাজ। এটা কি সাপ পুরা দারাজ। আমি আসতে করতে পিছনে আমি বলে কি সাপ হয়ে যাবো। তারপরে ব্রাহ্মণ শাসনমাস্তার কল্পদমে সন্নিধি ওম তৎসৎ পরমারম্ভ শুভায় ভবতু। বিষ্ণু নমদ্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে শ্রীসূর্যার্ঘ পূর্বক দিন দিনাস্থিত অপক্ষয় কাম নম বিপশ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে দশে সুতয়ে সবিত্রে জগৎ সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘং ওম শ্রী ভগবত সূর্যায় নমঃ। সভীত শিবায় নমঃ। পুষ্পকরণ আমান্য নৈবেদ্যং শ্রী শিবায় নমঃ। শ্রী শিবায় প্রাণায়াম সাহা। এতে গন্ধপুষ্পে শ্রী দুর্গা দেব্যই নমঃ। বেজিতে সেখানে খায় না, টমেটো খায় না, বেজিতে টমেটো খায় না। ওম সোমং রাজানং গুরুনমোস্মি মন্নারভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতি। ওম বৃহস্পতি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি।
ওম ভুবঃ সদস্যবিতুবর্ণং ভর্গদেবশ্চ ধীমহি ধিয়ো ওম কজ্জসমজমকালসন্ধিতমকপা পবনদিকপতি পুরাকাশঙ্করামরা ব্রাহ্ম বিশাস্ত্র নমস্কার কল্পদামৃহসন্নিধিং ওম তৎসৎমরণ্যস্বভাব ভবতু। বিষ্ণুর নমদ্য অদ্বৈতাদি কেশব গুপ্ত শ্রী চন্দন কুমার দাস শ্রী সূর্যার্ঘ প্রীতিপূর্বক দীন দীনাকৃত অপস্ত কাম নম বিভৎসতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুতে দশে সুখয় সবিত্রে জগৎ সবিত্রে কর্মদায়িনে ইদমর্থং ওম ভগবতে শ্রী সূর্যায় নম। যেহেতু গন্ধবস্তে ওম এতস্মৈবিদ্যম ওম শ্রী সূর্যায় নম স্নানিদলং ওম শ্রী সূর্যায় নম পুনঃস্মরণীদলং ওম সূর্যায় নম। এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম এতৎপদ্যং ওম গাং গণেশায় নম ইদং অর্ঘ্যং ওম গাং গণেশায় নম এতৎপুষ্পম ওম গাং গণেশায় নম। নৈবেদ্যম ওম গাং গণেশায় নম ওম 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 পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প সয়াবকিন্দ ওম ওম উতহং ফৎসাহ ওম মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ। একবার এলো খারাপ হয়েছিলে ইয়ে কই ভক্ত কই? ভক্ত হয়েছে হ্যাঁ ভক্ত নাই, ভক্ত হয়েছে মেলায় গেছে মেলায়। কিনে নেবে না? না ওই যে বাসার ওই যে গাছের মেলা হয়। আসলে কোন জায়গাটা? আমি যাই নাই, এই টাঙ্গাল আমি মেলায় টেলায় যাই কই, আমি চিনালে মেলায় যাই নাই, হ্যাঁ আমি ভক্তের পুকুরে যাই নাই। সিলানি মেলা আর কারাদানি মেলা হয়, বড় মেলা হয়। টাঙ্গালি স্যার ওইদিকে মনে হয় বাসার হ্যাঁ হতে পারে। ওই মেলায় গেছে। ভক্তর আবার মামা শ্বশুর বাড়ি পাও খুলে না। আমার কাছে মনে হয় যে গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন টিটামিন এগুলো দিতে আছে। সবসময় যদি খাই না শরীরটা মনে হয় পূজা শেষ হয়েছে একটু আগে, মনে হয় যে আমার শরীর পুরোহিত সেবা করছে, তারপরে যে ভালো ভালো প্রসাদ দিতেছি। এখন আস্তে আস্তে সবাই আসবে, সবাই একে একে প্রসাদ দেবো আর কি। আমার মনে হয় এগুলা ওই যে লেখছে দেখলা ওই যে কিছু আছে না চলবে, ওই চলবে ওগুলা খাইলেই হবে। হ্যাঁ সমস্যা হবে না। তাহলে এই পাঠিয়ে দিও, তোমার শ্বশুরে পাঠিয়ে দিও, তোমার দুই শ্বশুরেই পূর্ব ভাগের আর তোমার সাধুদা দুজনে নাকি, আর তো কেউ নাই। আর কি রইল আর লইয়ে নুপুরের বাবা তাই না? নুপুরের বাবা যে কোনে তার খবর নেই না। নুপুরের বাবা ডিউটি দিয়ে গেছে, এসে করবে একটু পরে। এ তো কইসা যাবেন নাকি এখন গেল নাকি? হ্যাঁ তবে তো থাকলে তো খানে তো হ্যাঁ বাড়ি নেই, বাড়ি নাই, ভক্তর বাপে বাড়ি নাই। আরে সর্বনাশ, সবাই গেছে দিন মতো সবাই গেছে। ভক্তর বাপে বাড়ি থাকলে কোন সময় তো হ্যাঁ ওই মেলা গেছে না, ভক্তর বাপে মেলায় গেছে। ভক্ত পাশে মেলা গেছে, হ্যাঁ ভক্ত নিয়ে গেছে। হ্যাঁ ও সবাই গেছে গাছকে। আমার কিছু মন থাকে না। হ্যাঁ হ্যাঁ ওই যে না যে বানুর কাছে ইউটিউবে দেখবো না। তুমি আমার কথা মনে করে আসো। খুব মোটাই খুব তোমার। বাড়ি যাইবো বাড়ি যাই হ্যাঁ ঠিক আছে। সবাই চলে গেছে, চন্দনরা চলে গেল, তার আগে প্রণব চলে গেছে। রায়পাট থেকে অনিমা আসছিল আর অপুর মা, তারা প্রসাদ নিয়ে চলে গেছে। তো দুজনের জন্য প্রসাদ দিয়ে দিছি, আর কেউ বাড়িতে নেই। এখন আছে শুধু রংলালদা। রংলালদা যদি পরে আসে, রংলালদার জন্য প্রসাদ রয়ে গেছে, আসলে খাবে।
চাচি আবার কাজের জন্য চলে গেছে বাড়িতে, কে যেন লোক আসবে সেই জন্য চাচি আধা ঘন্টার মধ্যে চলে আসবে। চাচা এখন আসছে, হাঁটাহাঁটি করতেছে। তো আমারও যাওয়ার সময় হয়ে গেছে। বাবার তো বিকালে মনে একটু ভালো লাগে না, কালকে সেটা ভালো না, এরকম তো একা কাজে তো একটু হাঁটা করা পারছে। তো কালকে ওষুধ নিয়ে আসবো না সকালে, আজকে তো সময় পেলাম না, তাই না? সকালে যে নিয়ে আসবেন ওষুধ খাইয়ে দেবো, ঠিক হয়ে গেছে। ওই যে যেটা দেখলো আর কি, ওরা দুইজনে যেটা দেখলো, হ্যাঁ, ওগুলো বুকে এলো তোমার লোক কফ জমা আছে বেশি। এই গতবার আগে যে হাসপাতালে তাও খালি করে বুকের আপনার বুকের কপ এমনি তো আমি ঠিক পাই না কোনো কিছু। এমনি ঠিক যে কফ আসে না তোমার, খুব কম আছে। ওই তো ওগুলো জাম হয়ে গেছে বুকে, কি যে কেমনে কি কপ ওই যে ওষুধ খাইলে ওটা শুকিয়ে যাবে। এই জালটা কি করলেন? হ্যাঁ, হ্যাঁ, আর এই যে দুধ আনছিলাম, দুধ হয়েছে ওই যে ছানা হয়ে গেছে, জমে গেছে গা, বুঝছেন? তো পরে ওই যে জোরে রাখছি, ছানা হোক। বসেন ভাই। দোষটা তোমার। আমার দোষ? আমার কি দোষ? দুধ তো ইয়ে আসছিল, জনিমা আসছিল আর উপর মা আসছিল। আর জনিমার বাবা আর ওর যে উপর বাবা দুজন প্রসাদ দিয়ে দিছি। আর যে একজন আছে সবাই এসে মেলায়, সবাই মেলায় গেছে। নূপুর, তারপর ভক্তর মা, ভক্তর বাবা, ও চিনারি বেলা আছে না, মেলায় গেছে। বাসলিয়া, হ্যাঁ বাসলিয়া। আর শখ অনেকেরই আছে, মেলা দেখা খুব শখ হয়। আমার আবার ওই সিংজুরি মেলা আমার খুব ভালো লাগে, ছোট মোটো মেলা। সিংজুরি মেলা আমার খুব ভালো লাগে। সিংজুরি মেলা যাবো আপনার ইয়েতে, চৈত্রিতে হবো, চৈত্র সংক্রান্তিতে। মেলা তো আর কিছু না করে ধাক্কা ধাক্কি করবার নিয়ে যাবো না, এইরকম হ্যাঁ, আর কি পেপু বাঁশির শব্দে মাথা ধরে যায়। নিমন্ত্রণ কম। হ্যাঁ, নিমন্ত্রণ একবার কম। আসছিল চন্দন, আসছিল প্রণব, আসছিল চন্দনের বউ, আসছিল। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য একটু বাড়িতে একটু মনে করো দুই একজন লোক দেখা গেছে, তাছাড়া তো আমি একা নাই। তাছাড়া আজকে বাড়িতে আমি একা নিয়ে আসছিলাম। মানে একা একা আয়োজনের আর কত কি নাকি, রান্না বান্নার মধ্যে মানুষ নাই, জন নাই, কিছু নাই। ওই আমার কথার উপর দেও, তুই কথা কস না। ওই তুই কি পাইছ? তুই এলাকাটা পুরা সাফ করে দিব। তুই খালি কিচ্ছু বেশ ধরা যাবেন এলাকাটা কিন্তু পুরা সাফ করে দিব। বলে এলাকাটা পুরা সাফ করে দিব। ওগুলো তুই তোরা পারবি? তোরা কয়জন মানুষ এনে, কয়জন মানুষ আর কয়টা গুলি দিয়েছে? তখন 2 পেটি 2 বাক্স গুলি নিয়ে যায়, ওগুলো যাবেন শতকিনের মধ্যে খালি পিঠ। তখন আপনি কিরকম বয়স? আর আমি টনটনা, তুমি শুনো না, আমি তো জুয়ান মর্দ। তাই নাকি? হ্যাঁ, ভালো মর্দ। 13 বছর 14 বছর বয়স আমার। ভালো আমার সেই আমলে থেকে এমনি অস্ত্র আমি নিয়েছিলাম। ওই যে হিন্দুরির ইয়ের ফলায় অস্ত্র পাইলো, হ্যাঁ অস্ত্র নিয়ে এলাম আমি। জেনে সকালবেলায় যে নুজাই অস্ত্র নিয়ে নুজামা জানি আমাকে নিয়ে ওই যে চেতনের ভাই জানে আর কি নাম আসাল,
চেতন চেতন ও চেতনের ভাইয়ের নাম কি? ছোটটার তো ছোটটার নাম কি? না না আমি তো বুঝে গেছি এই তাইরির পোলাই যে অস্ত্র পাইলো বিলে ওই যে ওইটা থিয়া গেছে ফালিয়ে থিয়া গেছে চালাই দেয় এই 303 রাইফেল এটা নিয়ে এলো বিলে থেকে দেয় না পাইয়া কনে দিব জমা দিই না জায়গা নেই এমনকে দৌড়বো এক টাক উঠে গেল পরে রুম আমার পাঠিয়ে দিল যে যা হইলে যেমন নিয়ে আইকারা বলে অস্ত্র পেয়েছে এই অস্ত্র নিয়ে এই 303 রাইফেল এটা নিয়ে এলাম দেন কিন্তু যাই তোর কিচ্ছু করবো না তাই বসেন আনাল ভাই, বসেন, গপ্প করে যেদিনকে দেখাইবেন তাড়াতাড়ি। যেদিনকে ডাকাতি হয় হ্যাঁ কোনো মজার কাহিনী কোনো কখন যেদিনকে ডাকাতি হয় কত কত দল পাহিয়া নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এই জিকির করে কত দিয়ে হ্যাঁ ডাকাত যায় সেটা যদি কেড়ে জানতো তাহলে এক নটি বলাই যায় আসতো না। যে সুন্দর সাজিনে গুজিনে মানুষ এটুকে মানুষ তারা একটু ঘুমায় নাকি এটুকে আর সন্ধ্যাবেলা ওইলে 7টা 7:30 বাজলে পরে একটু টাক ঠুস ঠাক ওখানে বোমা পড়ে নিতে না হলে ভালো লাগে নাকি আজকে কে আজকে অন্তরি বাস পাইলাম না যে কি গো অন্তরি আরম্ভ করলো না এই যে আরম্ভ করছো না রাত 8টা 9টার পর্যন্ত মানে দুই কানে কিছু শোনা জানি কে তারপরে আবার গুলিগুলো যে গেছে শব্দ শোনা গেছে শব্দ হয়েছে এরকম এই বাতাসের সাথে যে গুলিগুলো যে চলছে হুট দেয় কিছুই নেই সে অফিসারের না ক্যামেরা চাল ক্যাম্প কাকড়া দিয়ে কেউ ক্যামেরা ওই যে পাকিস্তানি ওই ক্যাম্পাস চাল ঘুরা চালনে পরে যে ইন্ডিয়ান বিমানে এই যে কটা হেসা দিল না কটা কাওয়া দিল একবারে তারপরের দিনকে থেকে ক্যাম্প কুম রাজাঘাট যে ডিয়াসাল অস্ত্র এলাকা খালি গাতাই গিয়ে পলাইলো তারপরের দিন অস্ত্রপাতি নেই ব্যক্তি পলাইলো পাকিস্তানি গন্ধের ব্যক্তি পলাইলো মেলাডি রাজাঘাট তাতে 40-50টির বেশি আসাল আমাকে এলাকার রাজাঘাট বুঝছো এই এলাকার রাজাঘাট দিয়ে যে কুকাম করে যে এই জগবন্ধু সরকারের বাড়ি পুরো এলার গরু নিয়ে গেল বাড়ি তো পুরাইছে, এটা তো পুরাইছি, আবার ওই যে আমার 2 মামারে নিয়ে গেছে ওই তো একবারে নিখোঁজ আজও গরু দুইটা নিয়ে গেল এই তো গুদমাল জগবন্ধু সরকারের যে বলদ রাসাল হলুদ যে বলদ তোমাকে বাড়ির বলদের কথা তো জীবনে বলুমি না জীবনে বলার নাই এরা এটা সিংহা দুটো যখন আমার সামনে এই যে বাইশা রয়েছে হাই ফদর চুরি করে নিয়ে গেছে দূর ফিরে আসলাম বাইতে নেই তাকে বলি এটা ফাঁকি না থু দেখলে ওটা নিয়ে খাই খেয়াল লাগে হ্যাঁ এই বলো লালটা পিঠে এরকম লাল আসাল মোটামুটি আর টুকি গেরমের আসাল বুকটা একটু হালকা এইরকম হ্যাঁ এই রে বলতো রে 8 মনের কাছাকাছি বলতো আসাল 8 মন এত বড় বলো আরে আল বেশি তোমাকে ওই যে ওই নাম কি আর রাহুল হ্যাঁ না ওই যে কি আরেকজন কি জানা না ওই যে বুড়া আসাল হিরো 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 আসাল হিরো খালি গল গল করছে হিরো তো কামে হারাম আসাল না যতটা সাহসী মনে রাখা নগেন নগেন খুব সাহস করে বলে আমি মানুষ দেখি না ও 100 বুঝি না 200 বুঝি না আমার কাছে হাত থেকে অস্ত্র না দিবে যা করেন না আমি একা করি খুব সাহস কিন্তু যা খাইতেছে লিয়া তুই জানতো যে কুস্তার মানুষ একটু দৌড়ে খেলবে একটু এবারে মিলিটা দিয়েছি গুলি দেয় গুলি 5টা 6টা গুলি করছাল এইভাবে গুলি করছাল তুই মানুষের তাকিয়ে গুলি যাবে একটি নাকশাল সুনামের তাল গাছে শ্বাসের পাতার মধ্যে লাগছে শব্দ পাওয়া গেছে এই তো মানুষ চুপ হয়ে গেল হাই হাই একবার চুপ হয়ে গেল ওই যে গাড়ি দিয়ে খালি ওই যে ওই নীলদার ওই যে পশ্চিম মধ্যে এই বাগদান দিয়েছি ওই কি কয় সাঙ্গল্লা থেকে দাওয়া খেয়ে আস্তে 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 তোমরা অ্যাটাক করলো এর মধ্যে আস্তে 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 খালি এইটা খালি হেল্প পৌঁছবে নিয়ে গেলে
তখনকার দিনগুলো খুব কঠিন গেছে না? কঠিন মানে কি দিনে এক সন্ধ্যা খেয়ে পাচ্ছি কিনা সন্ধ্যা আমার বাড়ি বোঝায় আসলে সাইরা বাড়ি ভর্তি আমরা গেছি কারণ আমি দেখি কি আমাকে বাচ্চা মির্জাপুরে চায় দূর আমরা করতাম যে মির্জাপুরে আমাকে বাচ্চা আসবে নয় আমরা বলে মুখ নেই দিন গেছে রে কি করবো আমাকে আসাল মাত্র একটু সাফরান নাগাল তো তাই বুঝি নুরুগো বাগ দিয়ে নুরুগো দক্ষিণ মেরা করছে পল্লী সাইড দেওয়া এক হাত দিকে লোক এই যে ইয়ে গো কৃষ্ণ গো বাড়ি কৃষ্ণ ওই যে জোহানদার কৃষ্ণ মহাজন ওই যে গুদার ঘাটের বাড়ি যদি ওরা যে ইয়ে চার দোকানদার ওরা ব্যক্তি ওই তো মির্জাপুর আক্রমণ করতাম সাফারা দিয়ে আবার যে আক্রমণ করলো শুক্রবার দিন 3:30 দিকে 3:30 দিকে আক্রমণ করলো আমি গেছিলাম হইলো এই কদেরে নিয়ে গেছিলাম সৈয়দপুর আর মাঙ্গু বলতে ওই তো না আহি আহার পর যে কালা মানুষ খালি চোখ আর চোখ খালি কালা মানুষ খালি যাইবে কেরি আর ঠাস ঠাস গুলি করবার অনলাইনে সাহেব বাড়ির পশ্চিম বলে যে বুড়াটা বেড়া দোকান করতো না ওই যে ছোট্ট একটা গুলটি নালা চাল কোনো কিছু আসাল না সদায় মধ্যে এক কেজি বিড়ি একটা চকলেট মকলেট থাকলে থাকতো নইলে না ওরা সেম না চাল বিশাল মোটা একটা আম গাছ ওই আম গাছের চিবিতে দেখি ভানু মামু আর মাখনে ওরাই খুশি বেড়ে বেড়ে দেখ বানিয়েছে আমি যে চরহানের কোনায় দেখি সাহেব বাড়ি পশ্চিম বেড়ে চরহানের কোনায় ভর্তি সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘুরে 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 ওইখানে ওরা দাঁড়িয়ে দিচ্ছে আর চোখ দিয়ে মানুষ ছুটছে ফালাক ওই এনে ফুমানে গুলি করবার চাষ জবরদপ করে জবরদপ করে ওগুলা তো আমাকে ওই ধ্যান ধারণা নেই যে মানুষ মারবানছে যে মানুষ মারে আমাকেও মারবো টেলিভিশন এখন দুষ করছে দিকে মারবানছে একবার তো দোষীরে ছাড়া মারে নেই কেটেই জানতাম যে দোষী ছাড়া কেটে মারে না একবার তো ঝগড়া জাতীয় আমাকে আমল হয়নি হয়তো কোনো দোষ করছে দোষের জন্য এই ধরনের ধ্যান ধারণা আমাকে ভিতরে তখন আসাল আমরা দরদরা থাকলে কিনবো এই ধরনের কোনো শয়তান কি মন্তব্য আমাকে বিখ্যাত আসাল না এইখানে দেখতাম দেখে পরের দিনে দিদি উনি ওইখানে বসে দিচ্ছি পরে খালি এই বললাম পরদিন দিয়ে সন্ধ্যাবেলা বাইতে দিই যে সাফারার সব লোকজন বাড়ি ভর্তি কারে খেটাইব কৃষ্ণরে মারছে সুভাষরে মারছে আগে মারছে বাপেরে যেন গুলি করছে মতো সুভাষের বাপে বলে গেছিলে ওই কে এখন আসছে আমার এক গ্লাস জল দিয়ে জল দিবেন দেন জল দেন চাইছে না এই সময় সুভাষ আবার ঘরের ভিতরে চিবিতে পলে আসার হ্যাঁ খালি বাইরে খালি কিছু মারে জল দে কিছু মার দেরি করে সুভাষের গুলি করছে সুভাষ আছে ওই যে বাপ বেটা দুইজন মানুষ একটা ব্যক্তি দুজন মানুষ মূল্য করে হেবারি কি থাকে তারপরে যে এই যে যতদিন আসাল 1-1.5 মাস 2 মাস যা যুদ্ধ মধ্য যা রইল কান্না কোনো সময় বন্ধ হয় না এই যে কি কান্নায় যে কানছে ওরা হাই রে কান্না গো হাই রে তো আজকের পূজা মহাদেবের ভোগ পৌষ সংক্রান্তি মোটামুটি ভালোভাবেই হলো তবে লোক সংখ্যার উপস্থিতি খুবই কম কারণ গ্রামের বেশিরভাগ লোকই মেলা খেতে গেছে এটা তো আপনারা দেখছেন বা বলা হয়েছে ভক্তর মা বাবা নুপুরা ওরা সবাই চলে গেছে আর বাকি যারা ছিল তারা সবাই আসছে রংলাল দাও আসছিল শেষের দিকে তো বাবার শরীরটাও বিকালের দিকে বেশ ভালো তা তো দেখতেই পাচ্ছেন গল্প করতেছে গল্পের বিষয় নিয়ে উঠছে ওই স্বাধীনতা যুদ্ধের সময় কার কি অভিজ্ঞতা কে কি দেখছে এই নিয়ে আর কি অনেক সময় গল্প করতেছে তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি তো বাবার শরীর গতকালের সাথে বিশেষ করে বিকেলের দিকে অনেকটাই ভালো একটু হাঁটাহাঁটিও করতেছে আশা করি আগামীকাল আর একটু ভালো হবে কালকে সকালে যাবো ওষুধ আনার জন্য আজকে তার সময় পাইনি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন